বেগম খালেদা জিয়া তিনি একজন সাধারণ মানুষ নন। তিনি প্রথমত তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। যে গণতন্ত্রের অভাব ছিল, যে গণতন্ত্র একদিন মৃতই হয়েছিল আওয়ামী লীগের সেই সময়, যখন বাকশাল নামক একটি আদর্শ সামনে আনা হয়েছিল, তাতে গণতন্ত্রের মৃত্যু হয়েছিল। এবং সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের দলের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার আদর্শে আমাদের এই জাতীয়তাবাদী দল গঠিত, তিনি বহুমুখী গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রবর্তন করেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। এবং তার ধারাবাহিকতায় এই যে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। বিগত কয়েক বছরে তাকে যেভাবে রুদ্ধ করে রাখা হয়েছে, যে অমানবিক অত্যাচার, মানসিক অত্যাচার করা হয়েছে, এবং সম্ভবত দৈহিক, এই জন্য তাকে যেভাবে চিকিৎসা করা হয়েছে, তার যেভাবে মেডিসিন আমরা শুনেছি দেওয়া হয়েছে, সেগুলি নিতান্তই অপ্রতুল এবং তার স্বাস্থ্যের জন্য বা রোগের জন্য যথেষ্ট ছিল না। সেই জন্য বিএনপি থেকে তার পরিবারের পক্ষ থেকে বারবার সরকারকে, সেই স্বৈরশাসক শেখ হাসিনাকে রিকোয়েস্ট করা হয়েছে, অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা এতই অমানবিক ছিল, এতই অকল্যাণকামী একটা সরকার ছিল, প্রতিশোধমূলক সেই সরকার তাকে বাইরে চিকিৎসা করতে যেতে দেয়নি। আল্লাহর রহমতে আজকে তিনি বিদেশে গিয়েছেন, তিনি সুস্বাস্থ্য, এখন তিনি সুস্থ হয়েছেন এবং দেশে ফিরেছেন। এই সময় আপনি যেটা বলছেন যে এখন আইন শৃঙ্খলা এবং আমাদের দলের অভ্যন্তরীণ ইত্যাদি বিষয়ে, অভ্যন্তরীণ কোনো আমাদের বিশৃঙ্খলা নেই বলা যায়। কারণ হচ্ছে এটা একটা ঐতিহাসিক বিষয় যে এত বড় একটা দল, যেখানে বেগম খালেদা জিয়ার নেত্রী, তিনি যেখানে অন্তরীণ, তাকে যে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এবং আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিদেশে, তাকে অত্যাচার করা হয়েছে, তাকে শারীরিক, দৈহিক, মানসিক অত্যাচার করে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। তিনি সেই বিদেশে থেকে এমন অবস্থায়, এবং মেন্টাল যে একটা এগোনি ছিল মা এবং সন্তানের মধ্যে, বহুদিন দেখা নেই, মায়ের অসুস্থতার পাশে ছেলে আসতে পারছে না, ছেলেকে দেখতে মা আসতে পারছে না, এই যে একটা অবস্থা, অমানবিক অবস্থা, ছেলের সহমর্মিতা, ছেলের আদর শ্রদ্ধা মা পাচ্ছে না, মাও পাচ্ছে না ছেলের সংস্পর্শ। এবং সেই সঙ্গে তার যে পুত্রবধূর কথা বলেছেন, তিনি, আমি তো যতটুকু জানি তাকে দেখেছি, সি ইজ এ ডিগনিফাইড বেবি এবং ভেরি মেরিটোরিয়াস। জুবাইদা রহমান ডক্টর, তিনি প্রথিতযশা ডাক্তার ছিলেন, ছাত্রী হিসেবে অসাধারণ তার পাণ্ডিত্য ছিল। তিনি পলিটিক্সে অংশগ্রহণ করেন, শুধুমাত্র তার অপরাধ হচ্ছে তিনি বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং জনাব তারেক রহমানের স্ত্রী। সেই অপরাধী তাকে অপরাধী করা হয়েছে, অপরাধী করে 3 বছর তাকে জেল জরিমানা করা হয়েছে। এটা একটা বর্বরতা, বর্বরতা সীমাহীন বলা যায়। এই অবস্থা থেকে যা হোক, আজকে তিনি এসছেন, তার ছোট পুত্রবধূ তিনিও এসছেন, তার ছোট পুত্রবধূ, তার যে হাজব্যান্ড এবং আমাদের নেত্রীর ছোট সন্তান, তিনি মৃত্যুবরণ করেছেন, তখনও তারেক রহমান তাকে দেখতে আসতে পারেন। যাই হোক, সেগুলিও অনেক করুণ কথা। এই সমস্ত অবশ্যই সারা বাংলাদেশে নরসংখ্যা নির্যাতিত অবস্থা থেকে এই যে বিএনপির কথা যেটা বলছেন, সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে ভিতরে যেগুলো বিশৃঙ্খলা, এটা বিন্দুমাত্র কিন্তু আসে, যেটা যতটুকু সম্ভাবনা চিন্তা করেছেন তিনি, সেই লন্ডনে বসে এমনভাবে তার ক্যারিসমা যেটা ছিল সেখান থেকে দলটিকে ঐক্যবদ্ধ করেছেন। এটা কিন্তু পৃথিবীর দেশে বিরল যে একটা দলের, এত বৃহত্তম একটা দলের, সেই দলের নেতা তিনি একজন কারাবদ্ধ আর একজন দায়ী। সেই আমাদের মধ্যে যারা আমাদের স্থায়ী সদস্য আছেন, তারা বিপ্লব প্রাপ্য, আবার তাদের সঙ্গে ও মহাসচিব সবার সঙ্গে পরামর্শ করে আমাদের
তারেক রহমান তিনি এই দলটাকে গুছিয়ে রেখেছেন। তবে এই শৃঙ্খলা আরো মানে এটাকে বেগবান করা, আরো সংঘবদ্ধ করা, একটু ঐক্যবদ্ধ করা, আমাদের ইংরেজিতে একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যতদিন আমরা বেশি ঐক্যবদ্ধ আছি ততদিন আমরা শক্তিটা বেশি থাকবে। সেই জন্য প্রয়োজন নেতাকে কাছে থাকা। তো শীঘ্রই আমরা আশা করবো যে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট বা চেয়ারম্যান দেশে ফিরবেন, আশা করছি। এখন ম্যাডাম ফিরে এসছেন, তার পুত্রপুত্ররা এসছেন, উনি খুব শিগগিরই চলে আসবেন। তখন আসলে এই দলের মধ্যে যে ভিন্নমত কিছু আছে, তবে হ্যাঁ একটা পরিবর্তনের, একটা বিশাল পরিবর্তন এবং একটা দুর্নীতির আখড়া যে দেশ ছিল, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে এবং সমস্ত সমাজ কলুষিত হয়েছে, দেশ কলুষিত হয়েছে। আমাদের কলুষিত একটা সরকার, যে শৈল সরকার, তারা বাধ্য করেছে কিছু কিছু মানুষকে, যারা ভালো ছিল তাদেরকেও তারা খারাপ করে দিয়েছে, করাপ্ট করে দিয়েছে। সেই করাপশন থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এখন আমাদের নেতা ব্যক্তি আসা প্রয়োজন ছিল। আমাদের ডেমোক্রেসির মাথা বেগম খালেদা জিয়া এসেছেন, সেটা একটা ইম্প্যাক্ট আগেও ছিল, এখন আরো এটা বেগবান হবেন। তিনি যদি ঘরে বসেও যদি কথা বলেন, তাহলে দলের মধ্যে শৃঙ্খলা আসবে। যে সামান্য যে সমস্ত গ্রামে গঞ্জে শোনা যাচ্ছে, কিছু কিছু শোনা যায় অভিযোগ, বিএনপির প্রতি অভিযোগ, কিছু কিছু চাঁদাবাজ হচ্ছে, এখানে সেখানে হচ্ছে, তো সেগুলি একেবারে সর্বৈব যে মিথ্যা তা নয়, এটা হতে পারে। কারণ এত বড় একটা দলে কত মানুষ থাকে, সবাইকে আমরা একেবারে দুধে ধোয়া আলতা হয়ে সবাই একদিনই সব সৎ হয়ে যায় এমনকি নয়। কারণ 15 বছরের যে অবস্থা, যে আবহাওয়া, যে পরিবেশ, মানে দুর্নীতি বিষ বাষ্প ঘরে ঘরে ছড়িয়ে গেছে, সেটা একটু মুক্ত হতে একটু সময় লাগবে। ইনশাল্লাহ আমরা বেগম খালেদা জিয়া এবং তার পুত্রবধূ, তিনি অত্যন্ত, আমি বলেছি যে তার যে সুনাম এবং তিনি যে রাজনীতি হয়তো আসতে পারেন, জানি না, উনি এখনো রাজনীতিতে আসেনি, হয়তো রাজনীতিতে আসবেন, ভবিষ্যৎ কি হবে সেটা পরে ভবিষ্যতে বলে দিবে। এখন আমরা দেখছি আমাদের বেগম খালেদা জিয়া দেশনেত্রীর এই উপস্থিতি, বর্তমানে উপস্থিতি দলকে আরো সুসংহত, ঐক্যবদ্ধ করবে এবং বাইরের যে পরিবেশে বিএনপির মধ্যে কিছু ছোটখাটো বৈষম্য দেখা যাচ্ছে, অনেক কোথাও কোথাও গ্রামে গঞ্জে অথবা চাঁদাবাজি কিছু কিছু অভিযোগ যেখানে আসে, সেগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বারবার সেগুলি নিষেধ করেছে। কোনো রকম চাঁদাবাজি, কোনো রকমের, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে যেন কোনো রকম আমাদের বিএনপিতে কোনো স্থান না হয়, এই সমস্ত বিষয়ে, এবং আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সর্বদা বলে যাচ্ছেন সেই লন্ডন বসে। এবং সেটার সঙ্গে ম্যাডামের এই যে উপস্থিতি, তার এখন কিন্তু হয়তো আরো দলের অংশগ্রহণ করবার অবশ্যই হয়তো বলবেন, কারণ এটাতে একটা বড় ইম্প্যাক্ট। এটা আমার মনে হয় যে ইনশাল্লাহ খুব শীঘ্রই দল একটা পরিচ্ছন্ন, এবং আমি যেটা সবসময় বলে থাকি যে বিএনপি হচ্ছে একটা ভালো মানুষের দল হবে। এখানে সৎ মানুষ, ম্যান অফ মোরালিটি, ডিগনিফাইড, শিক্ষিত, প্রজ্ঞাবান মানুষ নেতৃত্ব এখানে দিলেন। ইনশাল্লাহ সেই আশা